আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে নিয়ে ঘুমিয়ে গেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমন্ত অবস্থায় হঠাৎ দেখে আল্লাহ নবী ঘুম থেকে জাগনা হয়ে বিছনার মধ্যে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেল, আপনি কাঁদেন কেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাড়ের বিট বেড়ে গেল। ডাক দিয়ে বলে, নবীজি এত ভালো মন নিয়ে একসঙ্গে ঘুমাইলাম, আপনি ঘুম থেকে উঠে কান্না করতেছেন কেন? কি হয়েছে? ডাক দিয়ে বলে, না আমার কিছু হয় নাই, নবীজি বলতে চাচ্ছে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি আপনাকে বলতেই হবে, এই রাতের বেলা ঘুমন্ত অবস্থায় কি আপনার বাবার কথা মনে পড়েছে? নবীজি বলেন, না আমার বাবার কথা মনে পড়ে নাই। ডাক দিয়ে বলে, আপনার মায়ের কথা কি মনে পড়েছে? নবীজি বলে, না আমার মায়ের কথাও মনে পড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করে, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর কান্না দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কান্না শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলে, নবীজি আপনার কান্নার কারণ কি আপনি একটু যদি খুলে বলেন তাহলে আমার জন্য সহজ হয়ে যায়, নাইলে মনে করব আপনি আমার উপর কষ্ট পেয়ে হয়তো কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমি তোমার জন্য কান্দি না, তোমার জন্য কান্দি না। নবীজি বলেন, তাহলে নবীজিকে বলতেছে আপনি কান্দেন কেন? ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আর কত ঘুমাইবেন? এক্ষণে আপনি উঠে যান। ওঠার পরে আল্লাহ তাআলা আপনার জন্য মেসেজ পাঠিয়ে দিয়েছে, আপনার নিকটতম যত আত্মীয় আছে সকলকে আপনি কালেমার দাওয়াত দিয়ে দেন। কিসের দাওয়াত? কোথা থেকে শুরু? নিকটতম আত্মীয় থেকে। নবীজি ভালো করে জানে নিকটতম আত্মীয় আমাকে মানতে চায় না। আবু লাহাব আমাকে পাথর মেরেছে, আবু জেহেল আমার গলার মধ্যে গামছা ধরে হেসকা টান দিয়েছে, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। আমি এই আমার নিকটতম আত্মীয়দের সামনে কেমন করে কালেমার দাওয়াত দিব? নবীজি এই কথা ভেবে ভেবে বিছানার উপরে কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবীজি আপনি কাঁদবেন না, এই তো একটু পরে ফজরের আজান হয়ে যাবে, আপনি আর কান্না করবেন না, কান্না থামান। আপনি এখনই নামাজ আদায় করবেন। নামাজের পরে আপনি আপনার নিকটতম আত্মীয় সবচাইতে নিকটে যে আছে তাকে আপনি দাওয়াত দিয়ে আসবেন। আমি তার জন্য খাবারের ব্যবস্থা করতেছি, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তাকে আপনি শুধুমাত্র খাওয়ার দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত এখনই আপনি দিবেন না। আল্লাহ কি বলেছে? আপনি আপনার নিকটতম আত্মীয়দের কাছে কি করেন? কালেমার দাওয়াত দেন। দেখেন, স্ত্রী পরামর্শ, স্ত্রীর সঙ্গে বুঝা, এটা স্বামীদের জন্য কতটা সহজ হয়ে যায়, তাই না? কতটা সহজ হয়ে যায়। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও নবীজি আপনি হঠাৎ করে তাদের সামনে যে কালেমার দাওয়াত দিবেন না, তার কারণ এই দুনিয়ার জমিনে মানুষ কম বেশি খাওয়ার পাগল। আপনি যদি এক কাপ চা খাওয়ান সারাদিন আপনি তাকে ঘুরাইতে পারবেন, কথা ঠিক কিনা? আপনি যদি অন্যায় করেন তারপরও জি হুজুর বলবে, কথা ঠিক কিনা? ইলেকশনে দাঁড়াইছেন, টাকা না দিলে ইলেকশনে ভোট দেয় না, কথা ঠিক কিনা? চা খাওয়াইতে হয়, মুড়ি খাওয়াইতে হয়, বিস্কিট খাওয়াইতে হয়, বিভিন্ন গরু জবাই করে করে খাওয়াইতে হয়। তার মানে বোঝা গেল মানুষকে যদি আপনি একটু খাওয়ান, ওই মানুষটা আপনার ফেভারে আসতে অতি সহজ।
বিনা দাওয়াতে বিনা খাওয়ায় একজন মানুষকে আপনি যতই মাথা হাতান না কেন কাজ হয় না। কথা ঠিক না? ঠিক। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবীজি আমি একটু রান্নার ব্যবস্থা করি। সবচাইতে নিকটতম আত্মীয় হলো আবু লাহাব। নিকটতম আত্মীয় কে? কথা বলেন। সবচাইতে নিকটতম আত্মীয় হলো আবু লাহাব। আপনি আবু লাহাবকে দাওয়াত দেন, কারণ আবু লাহাব ডবল আত্মীয়। কি আত্মীয়? ডবল আত্মীয়। 3 ডবল আত্মীয়। সুবহানাল্লাহ কোন। আবু লাহাব নবীজির কি হয়? চাচা। আপন চাচা, তাই না? জি। আবার আবু লাহাব নবীজির বিয়েই কি হয়? বিয়েই। বিয়েই। তাও এক বিয়েই না, ডবল বিয়েই। আবু লাহাবের 2 ছেলের কাছে রাসূলের 2 মেয়েকে বিবাহ দিছিল। কয় ছেলে? উতবা, উতাইবা, রুকাইয়া, উম্মে কুলসুম। রাসূলের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। তাহলে এক হলো চাচা, এক হলো এক বিয়েই, আবার ডবল বিয়েই। আত্মীয়টা কেমন এবার বোঝেন। কিন্তু ঘোর শত্রু। কি? একবারে শত্রু। পাথর মারছিল রাসূলকে ধ্বংস করার জন্য। ও মুসলমান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমি রান্নার ব্যবস্থা করি, আপনি আবু লাহাবকে দাওয়াত দেন। আবু লাহাব যদি সর্বপ্রথম আপনার ফেভারে আসে তাহলে আবু জেহেল আসতে সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবু সুফিয়ান আপনার ফেভারে আসতে সহজ হয়ে যাবে। আল্লাহর নবী স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তাসবিহ পাঠ করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 100 বার পাঠ করলেন। কয়শো বার? 100 বার পাঠ করার পরে রান্না করার জন্য যখন রান্না ঘরে গেলেন, রান্না ঘরে যায় দেখে মাত্র 1 পোয়া আটা আছে। কয় পোয়া আটা? মাত্র 1 পোয়া আটা আছে। এই 1 পোয়া আটা দিয়ে বেশির বেশি 2টা থেকে 3টা রুটি হবে, অথবা 4টা রুটি হবে। কারণ আগের মানুষ মোটা মোটা রুটি বানাইতো, বড় বড় রুটি হইতো। কথা ঠিক কিনা? আর ঘরের মধ্যে আছে মাত্র ছোট্ট একটা মুরগির বাচ্চা, এটাকে জবাই করতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি আমি এই আটা দিয়ে রুটি বানাই, আর আমি এই মুরগটা জবাই করে দেন, আমি একটু গোশতর ব্যবস্থা করি। কারণ আবু লাহাব রুটি আর গোশত পছন্দ করে। বাড়িতে বিয়ে হিসেবে আসবে, তাকে তো খাওয়াইতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন মোরগটা জবাই করে দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসমিল্লাহির রহমানির রহিম বলে রান্না শুরু করে দিলেন। এখন কিন্তু আমাদের সমাজে বিসমিল্লাহ নাই, আছে নাকি? নাই। বিসমিল্লাহ নাই। আগেরকার লোকেরা বিসমিল্লাহ বলতো, পাতিলটা উঠাইতো, চুলা ধরাইতো, বিসমিল্লাহ বলে পাতিলটা নামাইতো, ঘরের দরজা খুলতো বিসমিল্লাহ, ঘর ঢুকতো বিসমিল্লাহ, সর্ব জায়গায় ছিল বিসমিল্লাহ। কথা ঠিক কিনা? কেন আপনি বিসমিল্লাহ পড়বেন? এই বিসমিল্লাহর আমল যদি আপনার জীবনে থাকে, ও মুসলমান আপনি ভালো করে শুনে রাখেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। এই যে 4টা নহর আছে, এই 4টা নহর বিসমিল্লাহ নামক একটা বৃক্ষ আছে, ওই বিসমিল্লাহ নামে একটা ঘর আছে। বিসমিল্লাহর গোড়া থেকে 4টা নহর বাইর হয়েছে।
মধুর নহর, শরাবের নহর, দুধের নহর, স্বচ্ছ পানির নহর। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো কথায় কথা বিসমিল্লাহ, ঘরে ঢুকতে বিসমিল্লাহ, ভাত খাইতে বিসমিল্লাহ, এরপরে পাতিল উঠাই দিতে বিসমিল্লাহ, যারা বিসমিল্লাহর আমল করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানায় দেন, আমি আল্লাহ ওই বিসমিল্লাহ থেকে 4টা নহর আমি আল্লাহ তার জন্য প্রবাহিত করে দিব। কষ্ট হচ্ছে? ছেড়ে দিব নাকি? 11:30 বাজে। আজকে আমরা রুটি আর গোশত খেয়ে যাব নবীজির বাড়ি থেকে। রাজি আছি? কথা বলেন, রাজি আছি? রান্না করতেছে কে? কে রান্না করতেছে? আম্মা জান খাদিজা। বলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাব্বতের সাথে বলেন। কতটুকু আটা? মুরগি কয়টা? একটা। ও মুসলমান, আম্মা জান নামাজ আদায় করে এরপরে যখন রান্না বসাইলেন, নামাজের শেষে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করলেন। এরপরে দরুদ পাঠ করলেন। 100 বার দরুদ পাঠ করার পরে এরপরে রান্না ঘরে যায় আম্মা জান রান্না শুরু করে দিলেন। এদিকে দাওয়াত দিবে কয়জনকে? কয়জন? আম্মা জান জানে নবীজি দাওয়াত দিবে একজন, তার নাম হলো আবু লাহাব। যেহেতু চাচা আবার ডবল বিয়ে, কিন্তু আল্লাহর নবী যখন তার হুজরা থেকে বাইর হয়ে আবু লাহাবের বাড়ির দিকে চলে গেলেন, তখন কে যেন আসমানের দিক থেকে আল্লাহর নবীর সামনে জানায় দিচ্ছে, আল্লাহু খায়রুর রাযিকিন। জোরে 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 বলেন। অর্ধেক পথে যাই আয়াতটা মনে পড়ে গেল, আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? জোরে বলেন। রিজিকের মালিক হলো আল্লাহ। তার হাবিবের মাথায় যখন ঢুকে গেল, এবার চিন্তা করলো, আমি আর আবু লাহাবকে একাই দাওয়াত দিব না। আজকে আমি আমার বাড়িতে একজন না, দুইজন না, 40 জনকে আমি দাওয়াত দিয়ে তাকে মেহমানদারি করাবো। কয়জন? জোরে বলেন, আরো জোরে। রুটি কতটুক? 1 পোয়া আটা। আম্মাজন জানে কয়জন? আজকে আমাদের এলাকার আমার আম্মাজানদের বেলা যদি এইটা হতো যে একজনের দাওয়াতের কথা কয়ে যদি 2 জন আসতো, অবস্থা কি? কথা বলেন। ভালো জগটাও ফাটাইতো আসার দিয়া। কথা ঠিক না? যে কইয়া গেল একজন আনলো 5 জন, পাইলোটা কি? কথা ঠিক কি না? একেবারে যাতা ব্যবহার শুরু হইতো। তবে এই এলাকার আম্মা জানেরা না, এখানে যারা আসছে সব রাবেয়া বসরির মতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। রাবেয়া বসরির মতো না হলে এত গভীর রাত পর্যন্ত তারা প্যান্ডেলে বসে থাকে? কথা বলেন। ওই জামানার রাবেয়া বসরি এই জামানার 5 ওয়াক্ত নামাজি মা এক সমান। এক সমান বিশ্বাস হয়? ওই জামানার রাবেয়া বসরি আর এই জামানার 5 ওয়াক্ত যে মা নামাজ পড়ে এক সমান। বলবেন হুজুর কেন? যখন রাবেয়া বসরি ছিল তখন টিভি ছিল না। ছিল? এনডিএ সিরিয়াল ছিল না। ছিল? নাটক ছিল? সিনেমা ছিল? ছিল না। তারা শুধু চোখ বুঝে ইবাদত করছে। আর এখনকার জামানার আম্মা জানারা যদি ইবাদত করতে যায়, অটোমেটিক বাচ্চা দেখবেন যায় কার্টুন ছেড়ে দিছে, নাটক ছেড়ে দিছে। কথা ঠিক কিনা? এর ভিতর দিয়েও নামাজ পড়তেছে, কানে আসে, তারপরেও কি নামাজ ছাড়ে নাই, নামাজ পড়ে। এই জন্য বললাম, ওই জামানার রাবেয়া বসরি যত সহজে ইবাদত করছে, এই জামানার আম্মা জানারা এত সহজে ইবাদত করতে পারে না। এই জন্য এই জামানার 5 ওয়াক্ত নামাজি মা রাবেয়া বসরি, এই জামানার 5 ওয়াক্ত নামাজি একজন বাবা হাসান বসরির মতো। কিসের মতো? হাসান বসরির মতো। বলে কেন? ওই জামানায় মোবাইল ছিল না। আপনি নামাজে দাঁড়াইছেন মসজিদে, আল্লাহু আকবার বলে উজু টুজু ঠিক মতো করে যায়, আল্লাহু আকবার বলে একাগ্রতার সাথে নামাজ পড়বেন, মনটা স্থির করছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে দাঁড়াইছেন, হঠাৎ দেখবেন একেবারে আপনার মোবাইল বাজে উঠতেছে। কথা ঠিক কিনা? ছিল নামাজে মনোযোগ, এই মোবাইল বাজার কারণে এখন আপনার পেরেশানি যে শুরু হলো। কিরে বউয়ে ফোন দিল, না বেডায় ফোন দিল, না মেয়ে ফোন দিল, কে জানি ফোন দিল, এখন দেখতে তো আর পারে না। আছে না? আছে না? ওই যে একজন রে
নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার বলে, একজনে বারবার ফোন দিতেছে। এমন সময় ইমাম সাহেব তো নামাজ অপেক্ষা করে না, নামাজ তো পড়তে আছে। সেজদার মধ্যে গেছে, মোবাইল বাজছে, রাগ করে মোবাইল হাতের মধ্যে নিয়ে কয়, রাগ, আমি সেজদায় আছি, আসতেছি। কিসে আছি? এই সেজদায় আছি, আইতেছি। রাগে কইতেছে। তাহলে বোঝেন ওই মানুষটার জন্য নামাজ কত কষ্ট হয়ে গেছে। বারবার কাটিয়ে দেয়, বারবার আসে, এমন হয় না মসজিদে গেলে? এই জন্য বললাম ওই জামানার হাসান বসরি এই জামানার 5 ওয়াক্ত পাক্কা একজন নামাজি সমান। কারণ যত ব্যস্ততা, যত সমস্যা আধুনিক যুগে, আপনি ইচ্ছে করলেই কিন্তু নীরব থাকতে পারেন না, অটোমেটিক আপনাকে জাগনা করে দেয়। কষ্ট পাচ্ছেন নাকি? ও মুসলমান, এই জন্য আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 পোয়া আটা দিয়ে রুটি বানাচ্ছে। উনি জানে আবু লাহাব একা আসবে, বিয়েকে একটু ভালো করে খাওয়াইতে হবে। দুইটা মেয়ে তার বাড়িতে। আল্লাহর নবী মাঝপথে যায়, তার আয়াতটা মনে পড়ে গেল, আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক হলো আল্লাহ। আমি একজনকে দাওয়াত দিব কেন? আজকে আবু জেহেলকেও ডাকবো, আবু লাহাব থাকবে, উতবা সাইবা থাকবে, মুগিরা থাকবে, সব থাকবে। আল্লাহ নবী দৌড় দিয়ে সর্বপ্রথম সকালবেলা, ঠান্ডা কুয়াশাকালীন সময়, মনে করেন ঠান্ডা সকালবেলা, আল্লাহর নবী দৌড় দিয়ে গেলেন আবু লাহাবের বাড়িতে। ওর তো আর নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লা নাই, কিচ্ছু নাই। একেবারে দরজা রাত্রেবেলা লাগাইছে, এখনো খোলে নাই, নাক ডাকে ঘুমাইতেছে। আল্লাহর নবীর যা ডাক দেয়, মা কুলসুম, ও মা রুকাইয়া। 2টা মেয়ে ওই ঘরে। 2জন মেয়ে যখন সঙ্গে সঙ্গে বাবার কণ্ঠ পেয়েছে, আল্লাহর নবীর মলিন কণ্ঠ, মায়াবী কণ্ঠ দিয়ে ডাক দিছে, মা একটু দরজাটা খোলো, মা আমি তোমার আব্বা আসছি। বাবার কণ্ঠ যদি মেয়ে শোনে, ঠিক থাকতে পারে না, কথা ঠিক কিনা? আপনার যদি পায়ের শব্দ পাই যে বাবা আসছে, দেখবেন মেয়েটা সবার আগে লাফালাফি করে, আব্বু আসছে। ও মুসলমান, ঘরের দরজা যখন খুললো, খুলে দেখে রসুল একবারে পেরেশানি হয়ে, একবারে ক্লান্ত শ্রান্ত হয়ে দৌড় দিয়ে আসছে সকালবেলা। কারণ 40 জনের বাড়ি যাওয়া লাগবে, 40টা বাড়িতে দাওয়াত দিতে হবে। রসুল দেখে হাঁপাচ্ছে, ক্লান্তি ক্লান্তি ভাব। মেয়েরা ভয় পেয়ে গেছে, ডাক দিয়ে বলে, বাবা এত সকালবেলা কেন তুমি আসছো বাবা? মেয়েরা ভয় পাচ্ছে, না জানি বাবার বাড়িতে কোনো বিপদ হয়েছে, না জানি মা জনম দুখুনি। সর্বপ্রথম বাবার ডাকে সাড়া দিয়ে মুসলমান হয়েছে। বিভিন্ন দিক, চতুর্দিকে শত্রু, না জানি আমার বাবার বাড়িতে হামলা করেছে। ডাক দিয়ে বলে, বাবা কেন এত সকালবেলা হাঁপাচ্ছ কেন, ক্লান্তি কেন? আল্লাহর নবীর মায়াবী চেহারা দেখে, জান্নাতি চেহারা দেখে মেয়ে 2টা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা কেন? ডাক দিয়ে বলে, মা আমি দৌড় দিয়ে আসছি মা, আমি একটু আবু লাহাবকে একটু দাওয়াত দিতে চাই, আমার বাড়ির মেহমান বানাইতে চাই মা। মেয়ে 2টা যখন এই কথা শুনলেন, আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলে, বাবা যেদিন থেকে তুমি কালেমার দাওয়াত দাও বাবা, সেদিন থেকে আমাদের আর শান্তি দেয় না, বিভিন্নভাবে নির্যাতন করে বাবা। দিনের পর দিন আমাদেরকে খাবার দেয় না, ভালো ব্যবহার করে না। একমাত্র অন্যায় হলো তুমি কালেমার দাওয়াত দাও, এরপর থেকে আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে। কিন্তু আমরা তোমার কাছে বলতে পারি না, যাইতে পারি না, কারণ আমরা অসহায় গরিব, এমনি চতুর্দিক থেকে শত্রু। আমরা 2টা বোন যদি আবার তোমার বাড়িতে যাইয়া বোঝা হয়ে থাকি বাবা, তাহলে তোমার জন্য অনেক পেরেশানি হয়ে যাবে বাবা। এই কথা বলতেছে আর কান্না করতেছে। এরপরে ডাক দিয়ে বলতেছে, বাবা কোথায় তুমি খাবার পাইলা?
আবু লাহাবের জন্য কোথা থেকে খাবার ব্যবস্থা করছো বাবা? আমরা যখন তোমার কাছে ছিলাম আমি জানি 15 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। একটু খাবারের জন্য তোমার হাতের দিকে তাকিয়ে থাকতাম, তুমি কোনো দিক থেকে খাবারের ব্যবস্থা করতে পারতে না। একমাত্র কারণ নবী, তো তুমি নবী দাবি করেছো, তুমি কালেমার দাওয়াত দাও, তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকো, এইটা মানুষ সহ্য করতে পারে না। তোমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, আজকে তুমি আমার শ্বশুরকে দাওয়াত দিতে আসছো বাবা, কি ব্যবস্থা করেছো, কি খাবারের আয়োজন আছে? ডাক দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ নিজে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলে, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করুন, রিজিক তো আমি আপনার কাছে চাই না, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দিব। কথা ঠিক কিনা? আল্লাহ এই কথা সূরা তাহায় বললেন, আপনি নামাজ পড়ুন, নামাজের আদেশ করুন পরিবারের লোকদেরকে, আমি তো আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দিব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা চিন্তা করো না, 1 পোয়া আটা আছে, একটা মুরগি আছে, সকালবেলা জবাই করে দিয়ে আসছি। তোমার মা নামাজ পড়ে আসল বিছায়া দোয়া করেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী অনেক কষ্ট করে, চতুর্দিকে নির্যাতন, অনেক কষ্ট। আয় আল্লাহ আমার স্বামী দাওয়াত দিতে যাচ্ছে, আমি যখন রান্না করতেছি আমার হাতের দ্বারা, এই রান্নার দ্বারা, তোমার আমলের দ্বারা এই রান্নাতে তুমি আল্লাহ বরকত। আজকে যদি আম্মা জানেরা, বাবারা যখন কাজে যায়, মায়েরা যদি ফজরের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ স্বামী ক্ষেতের মধ্যে গেল, আমাদের ক্ষেতটা ভালো করে দিও, ফসলগুলো ভালো দিও। স্বামী ব্যবসায় গেল, দোকানে ভালো বেচা কিনে দিও। কারণ মায়েদের দোয়া আল্লাহ বেশি শোনে, বেশি কবুল করে। কারণ পুরুষরা যত গুনাহ করে মেয়েরা তত গুনাহ করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার দরবার মেয়েদের দোয়া বেশি কবুল হয়। এই জন্য কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ এবং মায়ের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। থাকে না? কষ্ট হচ্ছে নাকি? হায় আল্লাহ, 11:40 বেজে গেছে, দোয়া করে দেই না? 2টা পর্যন্ত চলে লোকজন। কি বলেন 2টা? কয়টা? সম্ভব না। আমলগুলো কি কি দেই, টিপসগুলো কি কি দিচ্ছে একটু মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আম্মা জান কি আমল করলেন? নামাজ পড়ার পরে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে 1 পোয়া আটা আর হলো একটা মুরগি, এটাতে বরকত দাও, যাতে আবু লাহাবের পেট ভরে যায়, যাতে তার সামনে কোনো শট না পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেয়েদের সঙ্গে এই কথা বললেন, এরপর আবু লাহাব শব্দ শুনে বাইর হলো, ডাক দিয়ে বলে, কে আসছে আমার বাড়িতে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা আমি মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি আসছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার বাড়িতে আসছি। আবু লাহাবকে, এত সকালে তুমি আমার বাড়িতে কেন? একে রাগ শুরু হয়ে গেছে, তুমি আমার বাড়িতে পাড়া দিছো কেন, কেন আসছো? তুমি আমার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের প্রচার করতেছো, তুমি কেন এখানে? ডাক দিয়ে বলে, চাচা আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি। একটু নরম হয়েছে যখনই কি বলছে, আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি, একটু নরম হয়েছে। ডাক দিয়ে বলে, কি রান্না করবা বাড়িতে বলো? তুমি নিজেই খাবার পাও না, আবার দাওয়াত দিতে আসছো, কি খাওয়াইবা? ডাক দিয়ে বলে, চাচা কোনো ভয় পাইয়েন না, আমার বাড়িতে 1 পোয়া আটা আছে আর একটা মুরগি আছে, খাদিজা রান্না করতেছে, আপনার দাওয়াত থাকলো। কয় ডাক দিয়ে বলে, কয় 1 পোয়া আটা তো আমার পেটের কানিতেই থাকবে, 1 পোয়া আটা দিয়ে কি হবে, আবার দাওয়াত দিতে আসছো? ডাক দিয়ে বলে, ও
ও চাচা আপনি ভয় পাইয়েন না, এক পোয়া আটা হইতে পারে, এক পোয়া আটা থাকতে পারে, কিন্তু আমি আপনাকে দাওয়াত দিতে আসছি। কয় তা তাড়াহুড়া করতেছো কেন? কয় তাড়াহুড়া এই জন্য করি, কেবলমাত্র একজনকে দাওয়াত দিলাম, আর 39 জন এখনো বাকি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এক পোয়া আটার কথা শুনে ভুরু যেখানে ছিল জাগার ভুরু জাগায় নাই, কুচকে গেছে। কথা ঠিক না? কি উত্তরটা কি দিছে? যে আমার পেটের কানিতেই তো এক পোয়া আটা থাকবে না, তাই না? এরপরে কইছে চাচা, যখন নবীজি তাড়াহুড়া করতেছে তখন ডাক দিয়ে, তাড়াহুড়া করো কেন? কয় কেবলমাত্র একজন শুরু, আপনাকে প্রথম দাওয়াত দিন। কয়জনরা দিবে? কয় আরো 39 জন। এই কথা যখন কইছো, এটা পাগল হয়েছে। যা ছিল হাফ পাগল, এটা এখন ফুল পাগল হয়ে আমার বাড়িতে আসছে শহর থেকে। এক পোয়া আটা নিয়ে আমারে দাওয়াত দিতেছে, আমারে হয় না, আবার বলে 39। ধরে কি খাওয়াবো তোর বাড়িতে? তামসা দাওয়াত দিতে আসছে। ডাক দিয়া বলে, তুমি একজনকে খাওয়াইতে পারবা না, আবার 39 জন আরো খোঁজো, পাগলামি করো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, এ পাগলামি আমি করি না, পাগলামি আমাকে করাচ্ছে আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন। ডাক দিয়ে বলে, পাগলামিটা দেখছো কি কেবল শুরু? আমি নিজে নিজে পাগলামি করি না, আমার পাগলামি করার কোনো ক্ষমতা নাই। আমাকে যিনি পাগলামি করায় তিনি হলেন আমার আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, ভালো করে শোনেন। আল্লাহ নবী আবু লাহাবকে ডাক দিয়ে বললেন, আবু লাহাব, আমি দাওয়াত দিলাম, আপনি কিন্তু মিস করবেন না। আবু লাহাব এবার বুদ্ধি গোটাচ্ছে, পাইলাম তোরে সুযোগ, আর একবার তোরে আজকে অপমান করে ছাড়মু। কথা ঠিক কিনা? এমন ভাবে খাওয়া শুরু করমু, একাই সব খাইয়া সাফ করমু, 39 জন যেন কিছুই না পায়। আজকে তোর 12টা বাজামু, তোর একজনকে বসতে দেওয়ার জায়গা নাই, 40 জনকে দাওয়াত দিয়ে বসাবা কোথায়? কথা ঠিক কিনা? ডাক দিয়ে বলে, চাচা আপনার কোনো ভয় নাই, চিন্তা করেন না, আপনি আইসেন, সব রুটি দরকারে আপনাকেই দিব। কয় হ্যাঁ, আমাকে আগে দিবা, আমি খাওয়ার পরে যদি, তারপরে যখন আমার খাওয়া শেষ হয়ে যাবে, আমার যতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ হয় নাই, আমার থেকে প্লেট তুমি সরাইতে পারবা না। কয় চাচা তাই হবে। সুবহানাল্লাহ করবে, আরো জোরে বলেন। এটা কিসের মাধ্যমে হয়? নামাজের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? এই জন্য আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে রুটি খাওয়া যাব, রাজি? কে কে রাজি? কার বাড়িতে রুটি হচ্ছে? রুটি কার বাড়িতে হচ্ছে? রসুলের বাড়িতে। খালা আম্মার আজকে রুটি খাওয়া যাবো। কথা ঠিক কিনা? সারা জীবন তো ওনারা ভাইজা খাওয়ায়, আমরা এখান থেকে খাওয়াই দিই। কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই জন্য মসজিদগুলো দরকার আছে না নাই? জোরে বলেন। বাড়িতে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাতের এই সব। আপনি যখন মসজিদে যাই 1 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন 27 রাকাত নামাজের সওয়াব। কত রাকাত? 27 রাকাত নামাজের সওয়াব।
এরপরে মসজিদে যায় যখন আপনি নামাজ পড়েন, আসেন যান, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন যে মানুষটা মসজিদের মধ্যে যায় এবং নামাজ পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলো দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওই মানুষটার ইমানের সাক্ষী তোমরা দিয়ে দাও কিয়ামতের ময়দানে। বাশশিরিল মাশাইনা ফিজ জুলামিল মাসাজিদি বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই যে মানুষটা রাতের অন্ধকারে মসজিদে আসার সময় যায়, ফজরের সময় যায়, কিয়ামতের ময়দানে এই ইশার নামাজ আর ফজরের নামাজ যাওয়ার কারণে আমার আল্লাহ বান্দার জন্য পুরা কিয়ামতটা আলো বানায়া দিবে। তাহলে বলেন মসজিদ যদি দরকার হয়, মসজিদে অনুদানের দরকার আছে না নাই? জোরে বলেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই মসজিদের সঙ্গে জান্নাতের সম্পর্ক, এটা জান্নাতের একটা অংশ। আপনি মসজিদে যদি 10টা টাকা দেন, একটা ইট কিনে দেন, আপনি 1 গাড়ি বালু কিনে দেন, 1 বস্তা যদি আপনি সিমেন্ট কিনে দেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি জানায় দেন বান্দা গরিব মানুষ হতে পারে, সামর্থ্য অনুযায়ী মসজিদের মধ্যে দান করেছে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় জান্নাতের মধ্যে একটা সুন্দর বাড়ি নির্মাণ করে দেই। রুটির ওয়াশ তাই রুটি খান কালেকশন একটু আগে নেই, হ্যাঁ কালেকশন গুলো ওয়াজ ভালো হয় না, রুটি খান রুটি খাওয়াবো, তাহলে কালেকশন হবে, শেষে দিবেন তো ইনশাল্লাহ, কথা বলেন। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন চাচা ও বিয়ে আপনি কিসের চিন্তা করেন, আপনি যাবেন পুরা ফ্যামিলি নিয়ে যাবেন, আপনাকে একা দাওয়াত দিলাম না, আপনার বউ সহ যান। আমার যে 2টা মেয়ে আছে, 2টা মেয়েকে আপনি যদি অনুমতি দেন আমি এখনই নিয়ে যাই। কয় এমন ভাবে দাওয়াত দিতেছেন মনে হয় গরু জবাই করছেন, কয় গরু চেয়েও বেশি, আপনার কাছে গরু আর আমার কাছে মুরগি। সুবহানাল্লাহ বলেন। আপনার গরুতে যে বরকত দিবে আমার মুরগিতে তাই বরকত দিবে। ওই মায়ের নবীর বাড়িতে দাওয়াত, আল্লাহ তাআলার হাবিব দাওয়াত দিচ্ছে কাফেরদেরকে, যাদের সঙ্গে ঘোর শত্রু। সর্বপ্রথম দাওয়াত দিল আবু লাহাবকে। আবু লাহাব এবার বুদ্ধি গোটাইতেছে আজকে এমন খাওয়া খাবো, একাই সব খাইয়ে সাফ করব, দেখি আবু জেহেল রে খাবার দেয় কোথার থেকে তাই দেখব, আজকে এমন অপমান করব জনমের শিক্ষা দিব। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। আছে না কাফেররা? এখন আমেরিকা বারবার বলে ওই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি এত অত্যাচার জুলুম চলতেছে, তারপরও কয়টা এখন দখল করা দরকার, পর্যটক কেন্দ্র বানাইবে, কথা ঠিক কিনা? তার মানে খায়েশ মিটতেছে না এত রক্ত খাওয়ার পরেও, কথা ঠিক না? ও মুসলমান, আবু লাহাব বুদ্ধি গোটাইল, তাইলে সকাল থেকে খাওয়া বন্ধ করে দেয়, দুপুরবেলা যেহেতু খাবার খালি পেটে যাব, পেটটা যেন ক্লিয়ার থাকে, খাইতে বসলে যেন কোনো ডিস্টার্ব না হয়, পেট ভরা থাকলে খাইবো কেমনে, কথা ঠিক কিনা? আল্লাহ নবী দাওয়াত দিয়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল দাওয়াতের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, কও কি তুমি নিজে খাবার পাও না, তোমার বাড়িতে 15 দিন চুলা জ্বলে না, তুমি আবার আমার আসছো দাওয়াত দিতে, খাওয়াইবে কি? কয় 1 পোয়া আটা আর হলো একটা মুরগি। আবু জেহেলকে কয় কি, আর কাউরে দাওয়াত টাওয়াত দিছো নাকি? কয় দেই নাই, কেবল একজন দিছে, আপনি হলো 2 জন, আরো আছে 38 জন বাকি। আবু জেহেলকে এটা পাগলা হয়েছে, যা ছিল তা আরো পুরেটা হয়েছে। ডাক দিয়ে বলে আচ্ছা ঠিক আছে যাও। আবু জেহেল বুদ্ধি গোটাচ্ছে, আজকে তোর জনমের মতো শিক্ষা দিমু, কি খাওয়াবি তাই দেখবো, বসাবা কোথায়? মাত্র 10 ফিট ঘর, 8 ফিট চওড়া রসুলের ঘর। রসুলের ঘর কয় ফিট? লম্বা 10 ফিট, পাশে কয় ফিট? 8 ফিট। ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি কোথায় বসতে দিবে, বসারে তো জায়গা নাই, 8 ফিট ঘর, 8 ফিট পাশ, আর হলো 10 ফিট লম্বা, এইটাই তোমার ঘর, বসতে দিবে কোথায়? কয় আপনি আসেন, বসতে দেওয়ার ব্যবস্থা আমি করব। আবু জেহেলকে দাওয়াত দিয়ে আসলে এবার আবু জেহেল বুদ্ধি গোটায়, কি করব, খাওয়া বন্ধ। আগের থেকে মুলা টুলা সালাদ মালাদ খাইয়ে পেট ক্লিয়ার, এমন খাওয়া খাবো একবারেই যেন সাব হয়ে যায়, বাকি 38 জন রে কোথায় দেয় তাই দেখবো। ওখান থেকে যোগাযোগ করছে, খবর পাঠাইছে আবু লাহাবের কাছে, দোস্ত তোমারে বলে দাওয়াত দিছে। কয় হ, কয় আমারও তো দিতে আসছে, কয় আজকে একটা গুড়ি চাল খেলবো।
কি খেলবে? এরপর মুগিরার বাড়িতে গেল, মুগিরা একে কথা, আল্লাহ নবী এক এক করে 40 জনকে দাওয়াত দেওয়া শেষ হয়ে গেল। রসুল 40 জনকে দাওয়াত দিয়া বড্ড খুশি খুশি লাফাইতে লাফাইতে রসুল মুস্কি হেসে হেসে বাড়িতে আসে। আর আমাদের মতো স্বামীরা যদি হতো তাহলে আমরা আগের থেকে চিন্তা করতাম সদর রাস্তা দিয়ে ঢুকবো না চিপা চাপা দিয়ে ঢুকবো। কেন? দাওয়াত দেওয়ার কথা ছিল, শুধু বিআইকে দাওয়াত দিয়েছি, এখন বিয়ানি কেউ, কথা ঠিক না? রাস্তায় আরো 2 জন দেখা পাইছি, তাদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসছে, বাড়ি ঢুকবো কেমনে? ও মুসলমান, আল্লাহর নবী বড্ড খুশি। 40 জন কাফেরকে দাওয়াত, এমনি এমনি দাওয়াত না, খালি মুখে দাওয়াত না, 1 পোয়া আটা আছে আর হলো একটা মুরগি। আল্লাহ নবী বড় খুশি হয়ে বাড়িতে ঢুকলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি এত খুশি কেন? আপনি আবুল আহাবের সামনে থেকে কোনোদিন এত খুশি হয়ে আসার কথা না, আপনি কেন এত খুশি? কয় ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমি শুধু আবুল আহাবকে দাওয়াত দেই নাই, আমি 40 জন আমার নিকটতম আত্মীয়দেরকে আমি দাওয়াত দিয়ে আসছি। এই কথা যখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেজদায় পড়ে যা ডাক দিয়ে বলে, মালিক, তুমি কোন পরীক্ষায় ফেলাইছো? আল্লাহ, আমি খাদিজাকে কোন পরীক্ষায় ফেলাইলা? আয় আল্লাহ, তুমি তো রিজিকের মালিক। আয় আল্লাহ, আমি যা কিছু রান্না করেছি, তুমি যদি এটাতে বরকত দাও তাহলে কোনো সমস্যা নাই। আয় আল্লাহ, তুমি তো বরকতের মালিক, আমি যা কিছু রান্না করেছি সব খাবারের মধ্যে তুমি বরকত দিয়া দাও। এদিকে 40 জন একদল হয়েছে, একজন আরেকজনের খবর নিয়েছে, রসুলের কাছে শুনছে কারে কারে দাওয়াত দিবা। সব দলবদ্ধ হয়ে গেছে, একজোট হয়ে বলে, আজকে মোহাম্মদ বসতে দিবে কোথায় তাই দেখব। বোঝেন নাই কথা? খাবার তো পরে বসারে তো জায়গা নাই, কই বসতে দিবে? ডাক দিয়ে বলে, কই বসতে দিবে? 40 জন একত্রিত হয়ে মিছিল নিয়ে আসতেছে। সবার আগে আবুল আহাব বাড়িতে আসছে। আসিয়া ডাক দিয়ে বলে, আমার তো একটা মানিজ্যতের বিষয়, আমার বিয়েই বাড়ি, কথা ঠিক কিনা? আমি একটু আগে যাই, দেই খোঁজ খবর নেই কি কি খাবার দাবার ব্যবস্থা করছে, নাহলে আমার মান সম্মান থাকবে না। আবু জেহেলের কাছে কেমনে মুখ দেখাবো, মুগিরার কাছে, সুফিয়ানের কাছে আমি কেমনে মুখ দেখাবো যদি খাবারের কোনো ত্রুটি হয়? আবুল আহাব সবার আগে দৌড় দিয়ে আসছে, কারণ বিয়েই বাড়ি, কথা ঠিক কিনা? এখানে যারা আত্মীয় আছেন, আত্মীয়র বাড়িতে যদি কোনো নতুন আত্মীয় নিয়ে যান, আগে থেকে একটা মনের মধ্যেই থাকে যে যাতে একটু খাতির সম্মান ভালো হয়, না হলে বলবে আপনি কোন বাড়িতে আত্মীয় করছেন, কথা ঠিক না? ও মুসলমান, আবুল আহাব সবার আগে রসুলের বাড়িতে গেল, ডাক দিয়ে বলে, আমার মান ইজ্জত খাইছে, দেখি কি রান্না করছে। ডাক দিয়ে বলে, খাদিজা, ও বিয়েন কই আছো? বলে, আমি আসি ঘরে। কি রান্না করছেন? বলে, বিয়ে কিছু নাই, 1 পোয়া আটা ছিল, এরপরে মাত্র একটা মুরগি ছিল, আমি এইগুলা ব্যবস্থা করেছি, আর তেমন কোনো ব্যবস্থা করতে পারি নাই। ডাক দিয়ে বলে, আমার খাওয়া লাগবে না, যে লোকগুলো আসবে তাদেরকে ভালো করে খাওয়াই দিয়ে আমি যাইগা। কি খাবার দেখে বলতেছে কি, আমার খাবার লাগবে না, যা আছে যাদেরকে দাওয়াত দিছে তাদেরকে ভালো করে খাওয়ান, আমি খাইলেও সই না খাইলেও সই। এমন সময় অনেক সময় বলি না আমরা যে আমার দরকার নাই, যে লোকগুলো ডাকছেন পাগলের মতো দাওয়াত দিছে, এখন কি করা যাবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বিয়ে আপনি খালি মুখে যাবেন না, আপনিও খাবেন, আপনিও খাবার খেয়ে যাবেন। আবুল আহাব ডাক দিয়ে বলে, না, এখানে দেরি করা যাবে না, ওই যে তারা মিছিল দিয়ে আসতেছে, বাড়ির সিপে গলি দিয়ে বাহির দিয়া আউট রাস্তা দিয়ে আবুল আহাব দৌড় দিয়ে যায় যে আমি আগে ভাগি, যা হয় কপালে হোক, এদের সমস্যা নেই। যখন অন্য রাস্তা দিয়ে, গোপন রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে, দেখো ওই দিক দিয়ে আর 2-3 জন কাফের আসতেছে। ডাক দিয়ে বলে, বিয়াই যাও কই? কয় গেছিলাম ওখানে, খাবার টাবার দেখে আসলাম, ভালো আছে, সমস্যা নেই, চলো। আবুল আহাব কয়, তোমরা যাও, আমি পরে আসি। কয় না, আমাদের সাথে যাইতে হবে।
একসঙ্গে কাফেররা মিছিল দিয়ে আসে, সর্বপ্রথম নবীকে অপমান করবে। কোথায় বসাবে? বসার তো কোনো ব্যবস্থা নাই, চেয়ার নাই, টেবিল নাই, ডেকোরেটর ডাকে নাই, কিছু না। কোথায় বসাবে? এই বসার মধ্যে আগে প্রথম তার অপমান করব। 40 জন একবারে হ্যাম নিয়ে আসছে, আসে মোহাম্মদ কই, নাউজুবিল্লাহ, কই বসতে দাও। আল্লাহর নবী মাত্র 1.5 হাত একটা পাটি নিয়ে ঘর থেকে আস্তে আস্তে বাইরে হয়ে আসছে। কয় হাত? 1.5 হাত। কয় হাত? ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন? কয় হাত পাটি? মাত্র 1.5 হাত পাটি। আছে না আমাদের গ্রামে গঞ্জে একজন মানুষ বসে খাওয়ার মতো ছোট ছোট পাটি আছে না? বা নামাজের যে পাটি যায় নামাজ বরাবর, ধরেন ওই নামাজের পাটি কয় হাত হবে? না 2 হাত হবে বা 2.5 হাত হবে। এতটুকু একটা পাটি নিয়ে রসুল এইরকম মোড়াইতে মোড়াইতে আসতেছে। এখন কাফেররা ডাক দিয়ে বলতেছে, আজকে ছড়ায় টরায় বসবি, ও কোথায় বসতে দেয় তাই দেখব। আল্লাহ নবীকে ডাক দিব, কই বসার ব্যবস্থা, কই পাটি মাটি নিয়ে আসো। কই এই যে হাতের মধ্যে পাটি। কই এটা পাটি, পাগলামি করতেছো, ফাজলামি জায়গা পাও না। আল্লাহ নবী, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আল্লাহ নবীকে যা তা ভাষায় গালিগালাজ করতেছে। হাতের মধ্যে কি? কই এটা পাটি। কই এই পাটির মধ্যে বসে কেমনে? কয় আপনি টেনশন করেন না, আপনি আগে বসেন। আবু লাহাবরে বলছে আপনি আগে বসেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বিয়ে আপনি আগে বসবেন সবার আগে। তারপর 39 জন কাতার হয়ে দাঁড়িয়ে আছে, কোথার থেকে বসতে দেয়, 1.5 হাত পাটি নিয়ে এসে পাগলামি শুরু করছে। ডাক দিয়ে বলে, বিয়ে আপনি সবার আগে বসেন। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে সর্বপ্রথম যখন এইভাবে পাটিটা গোল করা ছিল, পাটিটা যখন সর্বপ্রথম আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বলল, ও আবু লাহাব বিয়ে আপনি এখানে বসেন। এবার আবু লাহাব যখন বসে, জড়সড় হয়ে না, আবু লাহাব দুনিয়া জুড়ে ছড়াই নিয়ে বসে পা মেলায় দিয়ে বসতেছে, দেখে আমারে কোথায় বসতে দেয়। এবার আল্লাহর নবী যখন তাকে পাঠি বিছায়া দিচ্ছে, আবু লাহাব যখন ছড়ায়া বসলো, বসার পরে বারবার রসুলের হাতের দিকে তাকায় দেখে আর কতটুক আছে। আল্লাহর নবী বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আবু জেহেল এবার আপনি বসেন। সুবহানাল্লাহ। কালকে যায় বলেন সুবহানাল্লাহ। পাটি ভাঁজ করাই আছে, আবু জেহেল ছড়ায় বসলো, আজকে তোর অপমান করে ছাড়মু। আবার আল্লাহ নবী একটা ভাঁজ মাত্র ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মুগিরা ভাই আপনি বসেন। মুগিরা বসে। এবার আবু লাহাব আবু জেহেল মুগিরা বসার পরে কয়, এ কি পাটি রে? এর হাতের পাটি শেষ হয় না? দিই কিসের পাটি? হাতের পাটি শেষ হয় না। 1 জন 2 জন 3 জন করে করে একবারে 39 জন পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম যত বলে তত পাটি লম্বা হয়। কালকে যায় বলেন বিসমিল্লাহর কত দাম, বিসমিল্লাহর কত দাম, বিসমিল্লাহর কত দাম। কিন্তু আমাদের জবানে বিসমিল্লাহ নাই, কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে 39 জন যখন বসা হয়েছে, এবার 40তম জন বসার পরে আল্লাহর নবী পাটিটা ভাঁজ করে আসে। এবার আবু লাহাব ওই কানির থেকে লম্বা হয়ে ডাক দিয়ে আসছে যে কি রে, এই পাটি কত লম্বা? এটা জাদুর পাটি। কিসের পাটি? জাদুর। আল্লাহর নবীকে ধমক দিয়ে বলে, দেখি তোমার হাতে কি? বলে আমার হাতে কিছু নাই। তো পাটি এত লম্বা হচ্ছে কেমনে? এত ছড়ায় মরায় বসলাম, তারপরও 40 জন বসার পরও তোমার হাতে শুরুতেই যেমন পাটি তেমনে আসিল। কয় এটা আমার কাজ না, এটা আমার আল্লাহর কাজ, আমার আল্লাহ লম্বা করে দাও। কয় দেখি কত দূর আছে? কয় না দেখা যাবে না। কয় না দেখি আরো কত দূর আছে? আল্লাহর নবী কয় যে আমি কি ছেড়ে দিব? যদি ছেড়ে দেই এটা লম্বা হতে হতে অনেক দূর পর্যন্ত চলে যাবে। রসুল বিসমিল্লাহ বলে যখন পাটি ছেড়ে দিয়েছে, পাটি কি লম্বায় হয়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও পাটি দাঁড়াও। যখন পাটি দাঁড়াইছে, এরপরে সকলে আশ্চর্য হয়েছে, খাবো কি? এইটাই দেখি তো পেট ভরে গেল গা। সুবহানাল্লাহ বলবেন? এই খাইবেন না রুটি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো খাবো কি? এ কি শুরু করলো রে?
2 হাত পাড়ি এত দূর গেল খালি বিসমিল্লাহর বরকতে। আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলে, আবু লাহাব চিন্তা করো না, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এরকম ভাবে বসতে থাকো আর আমি যদি এই পার্টি যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত পার্টি চলবে, তোমাদের মতো তামাম কাফেররা পার্টিতে বসতেও তারপরও পার্টি বেশি হয়ে যাবে। যেমন জমজম কূপের পানি মাত্র ছোট্ট একটা শিশু বাচ্চা পায়ের আঘাত করেছে, সঙ্গে সঙ্গে পুরা জমিন ফোয়ার হয়ে গেছে, ওই যে জমজম কূপের পানি শুরু হয়েছে আজ পর্যন্ত শেষ হয় না। ওই ইসমাইল আলাইহিস সালামের সন্তান তো হলেন আমার নবী, কথা ঠিক কিনা? জি। আমরা কার সন্তান? ইসমাইল আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলাম আমরা, ওই বংশের সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তারই উম্মত। কিসের ভয় করেন, কিসের চিন্তা করেন, কেন আজকে এত দূর গেলেন? টাকা চায় না, পয়সা চায় না, কিছু না, তারপরও কি ভয়ে? আগামীকাল এই রাতটা কি পাওয়া যাবে? কথা বলেন, এই রাত পাওয়া যাবে না। ও মুসলমান, এই জন্য বলি, এই যে ছোট ছোট আমলগুলো যদি করেন, বরকত দেওয়ার মালিক কে? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদের মধ্যে যায় পড়েন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তার জন্য 5টা কবুল হজের সওয়াব সঙ্গে সঙ্গে তার আমল নামা দিয়ে দেয়। মায়েরা যদি ঘরের কিনারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মান খারাজা মিন বাইতিহি মুতাত্তাহিরান ইলাস সালাতি মাকতুবাতিন ফাআজরুহু কাজিল হাজিল মুহাররম। ও দুনিয়ার মানুষ, একজন হাজী সাহেব যখন হজ করতে গেছে, এই যে আমার ভাই মোহাব্বতের ভাই হজ করে আসছে, আমার ভাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার হজটা কি কবুল হয়েছে কিনা বলেন, আমার ভাই কখনো বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে? পারবে? কোন হাদীস সাহেব এই কথা বলতে পারবে যে আমার হজ কবুল হয়েছে? কিন্তু কোন মানুষ যদি ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যায় আর যদি 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে ইমাম সাহেবের পিছনে পড়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই বান্দাকে যদি জিজ্ঞাসা করেন আপনার হজ কি কবুল হলো, আর ওই বান্দা নিশ্চিত আল্লাহর হাবিবের কথার উপর বিশ্বাস করে একবার 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবে, নামাজ যদি আমার কবুল হয়, হজ আমার কবুল হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ পড়ে, ঘরে মা বোনেরা পড়বে, পুরুষরা মসজিদে পড়বে, 5টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। যে মসজিদে নামাজ পড়লে হজের সওয়াব, যে মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, 1 ওয়াক্ত নামাজে 27 ওয়াক্তের নামাজের সওয়াব, ওই মসজিদের দরকার আছে না নাই? এই জন্য মুহাব্বতের সাথে এই জায়গা থেকে একজন ভাই বলবেন, হুজুর আমি এই